আমার সবচেয়ে যে ছোট ভাই হিসেবে বেশি ভালোবাসে, আর সেই মানুষটা আছে আপনি। নেতাকর্মী সহ পুলিশের গাড়িও আছে, অনেক কিছুই আছে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু যে আওয়ামী লীগের পার্টি অফিস, সেখানের অবস্থাটাই আছে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ শাওন, ওয়েলকাম নিউ অ্যানাদার ব্লগ। আপনাদের মাঝে আজকে যে ভিডিওটা দেখাবো সেটা হচ্ছে পুরো মতিঝিল সহ গুলিস্তানের অবস্থাটা কেমন। অ্যান্ড এখানে কিন্তু ফাঁকা জায়গা দেখা যাচ্ছে, রাস্তা গুলিস্তান বা ওইখানের অবস্থাটাও দেখানোর চেষ্টা করব। অ্যান্ড এখানে আমার আর একটা ভাই আছে, সে আসলে ডাকছিল, দেখা করতে বলছিল, কই সে এখন, সে আছে কিনা সেটা হচ্ছে বিষয়। তো মঞ্জু ভাইয়ের সাথে আমার ঢাকায় সব থেকে বেশি যে ছোটো ভাই হিসেবে শ্রদ্ধা ভালোবাসা দেন, তার সাথেই দেখা। তো এই হচ্ছে মঞ্জু ভাই। ভাই আসসালামু আলাইকুম। না, আমি তো এই মোটোব্লগে আজকে এটাই বলছি যে আমার সবচেয়ে যে ছোটো ভাই হিসেবে বেশি ভালোবাসে, আর সেই মানুষটা আছে আপনি। আর এটা সত্যি কথাই ভাই, মনের থেকে বলতেছি। না, কিছুই খাইনি, ভিডিও কিন্তু আসছে আজকে। তা কি আপনার চেহারা কি খারাপ? সবাই এটাই মনে করে যে আসলে চেহারা ভালো লাগবে ভিডিওতে আসলে, মিডিয়াতে আসলে ভালো চেহারা বলেই যে মিডিয়াতে আসবে, এটা কিন্তু ঠিক না। ওই শাকিব খানের থেকেও ধরেন আরও ভালো নায়ক আছে, কিন্তু সে ভিডিও কাজ করে না বা নায়ক হতে চাচ্ছে না, তাই সে নায়ক না। তার মানে হ্যাঁ, লাইভে আছি। তো আপনি ডাকলেন বলে আসলাম। আমি চাচ্ছি যে আজকের অবস্থাটা কী দেখে আসি। ও আচ্ছা, যাক, এটাই ভালো, কারণ আমাদের একমাত্র শেষ উপায় মনে হচ্ছে পুলিশরা যেদিকে নিয়ে যাবে আসলে সেদিকেই যাবে, বিষয়টা এরকম। ওকে, আল্লাহ হাফিজ। সো এখানে আসার মানে হচ্ছে মঞ্জু ভাই ফোন করছিল, যার জন্য আসা, দেখা সাক্ষাৎ হলো, হালকা পাতলা কথাবার্তা হলো। অ্যান্ড আমরা হচ্ছে গুলিস্তানের কিছু একটু সিনারি দেখতে চাচ্ছিলাম আমিও, অ্যান্ড আপনাদেরও দেখাতে চাচ্ছিলাম। সো বাসায় বসে থেকে কি হবে, কথা হচ্ছে ভয়তে অনেকে বাসার থেকে বের হয় না, অ্যান্ড আমাদেরও বের হওয়া হয় না বা ফ্যামিলির থেকে বের হতে দেয় না। কিন্তু এখন যা ঘটতেছে সেটা কিন্তু ভবিষ্যতের জন্য অবশ্যই ভালো কিছু হবে আমার কাছে মনে হয়। অ্যান্ড বাসা থেকে বের না হওয়ার কোনো কিছু নাই, অনেক কিছু কিন্তু আপনার জীবনে নির্ধারিত করা আছে। এর ভিতর তিনটা জিনিস না বললেই নয়, সেটা হচ্ছে এক নম্বরেই মৃত্যু, তারপরে হচ্ছে আপনার রিজিক, তারপরে হচ্ছে বিয়ে শাদী। আমি জানি যেটা, যে মৃত্যু আপনার যেখানেই হবে, যেভাবেই লেখা আছে অ্যান্ড সেভাবেই কিন্তু হবে। তো এটাকে ভয় পাইতে হবে শুধুমাত্র, যেহেতু আমরা মুসলমান, তো আমাদের ভয় পাইতে হবে, ইবাদত করতে হবে, নামাজ কালাম পড়তে হবে, এটাকে ভয় পাইতে হবে। দেন আমি ওই বাসার থেকে বেরোবো না বা আমি কোনো অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো না, সেটা কিন্তু হতেই পারে না। দেন এখানে র্যাবের গাড়ি কিন্তু বঙ্গভবনের সামনে আছি, র্যাবের গাড়ি দুই পাশে দুইটা, অ্যান্ড বঙ্গভবনে পুরোটাই ফাঁকা, একটু সামনে আসলে গেট। তো এখানের অবস্থা সহ পরিস্থিতিটা আপনারা অনেকেই বুঝতে পারতেছেন। এখানে আসলে রাষ্ট্রপতি থাকে, অ্যান্ড সেখানে কীরকমের অবস্থা, কীরকম সিকিউরিটি আছে, আমি সেটাই আসলে বোঝানোর চেষ্টা করতেছি আপনাদের মাঝে। কারণ আমি খুবই একটা ডেঞ্জারাস এলাকাতে থাকি, আমার আশেপাশে মানে সব কিছুই মনে হয় বড় বড়, কারণ হচ্ছে সচিবালয়, রাষ্ট্রপতির ভবন, অ্যান্ড দক্ষিণ সিটি কর্পোরেশন, পুলিশ হেডকোয়ার্টার্স, অ্যান্ড আরও অনেক কিছু, শিক্ষা ভবন, শিক্ষা মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় সহ গুলিস্তানের মতন এলাকা। এবং বাইতুল মোকাররমও কিন্তু আরও বেশি একটা ভয়ানক জায়গা, যেখানে মানে ভয়ানক বলতে সেটা আমাদের জাতীয় মসজিদ, বাট ভয়ানক হচ্ছে এই হামলা মামলার দিক দিয়ে। কারণ নামাজ শেষেই ওইখানে অনেক জামাতের মানুষ থেকে শুরু করে দলীয় লোক, ইসলামিক লোক, সব ওইখানে অনেক ধরনের কথাবার্তা বলে। অ্যান্ড আমরা কিন্তু কথা বলতে বলতেই মানে গুলিস্তানে চলে আসছি, অ্যান্ড গুলিস্তানের অবস্থাটাও আপনাদের বোঝানোর চেষ্টা করতেছি। তো আপনারা সবাই বুঝে নেন, এটা হচ্ছে গুলিস্তান শপিং কমপ্লেক্স, অ্যান্ড আমরা শুধু এখানে একটা রাউন্ড দেবো এবং সচিবালয়ের অবস্থাটা কী সেটাও দেখার চেষ্টা করব। গুলিস্তান হিসাবে জ্যামজট নেই বললেই চলে, এখানে একদম মোড়ে হালকা পাতলা আছে। তো গুলিস্তানে আসলে মানে সুযোগ কেউই দেয় না, সুযোগ করে নিতে হয়, এরকম একটা ব্যাপার। মামা মনে হয় রাস্তা ক্লিয়ার করতেছে, আমি আসলে প্রথমে বুঝতে পারিনি, অ্যান্ড আমাকেও যার জন্য হেল্প করলো, যতটুকুই করে ততটুকুই আসলে ভালো এখনকার জন্য আসলে। আরে ভাই, বামেই তো চাপাই দিচ্ছে, আর কত চাপতে হবে কিছুই তো বুঝতেছি না। বামে চলে আসছি, বামে আসলে ও পাশে বাস, এ পাশে রিক্সা, একটা চাপে পড়ে গেলাম, এরকম একটা অবস্থা। উস্তাদ একটু যাই, আরেকটু মামা, আরেকটু। অনেকক্ষণ পরে আসলে যাওয়ার জায়গাটা পাইলাম, খুবই ভালো লাগলো। এই যে এই পাশে একদমই ফাঁকা, কিন্তু আমাকে ভিতরে আটকা রাখছে, এরকম একটা অবস্থা। মানে এখানে আসলে মানে
বাসগুলো যে যাত্রী নিচ্ছে তারা বামে চাপাই দিছিল অ্যান্ড আমি বামে ঢুকে পড়ি, কারণ আসলে পরিস্থিতি তো বোঝার কোনো উপায় ছিল না, আমাকে আস্তে আস্তে বামে চাপানো হয়েছে। অ্যান্ড এইটা হচ্ছে বাইতুল মোকাররম দেখা যাচ্ছে, অ্যান্ড বাম পাশে হচ্ছে আমলিগের পার্টি অফিস, সেখানে ঢুকতে পারবো কি না, হ্যাঁ ঢুকতে পারবো। সো আমলিগি পার্টি অফিসের সামনেও ঢুকে দেখে আসি কী অবস্থা। এখানে অনেক নেতাকর্মী সহ পুলিশের গাড়িও আছে, অনেক কিছুই আছে, অ্যান্ড এখানে একটা কাজও আছে, তো একটু দেখে আসি পরিস্থিতিটা কি, অ্যান্ড তারপরে আসলে বিস্তারিত বলতে পারবো। তো হচ্ছে আমলিগ পার্টি অফিসের সামনেই এখন আমি আছি, এই পার্টি অফিসের অবস্থা। তো আজকে হচ্ছে আগস্ট মাসের 3 তারিখ, আর 3 তারিখের অবস্থা জয় বাংলা জয় বঙ্গবন্ধুর যে আমলিগের পার্টি অফিস সেখানের অবস্থাটাই হচ্ছে এইটা। অ্যান্ড আমার এখানে আসলে তেমন একটা কোনো কাজ ছিল না, অ্যান্ড এখানের অবস্থাটাই বোঝার জন্য আসা, অ্যান্ড আপনাদেরও বিষয়টা দেখালাম যে এখানের পরিস্থিতিটা কী। এখানে আমি একটা কাজে আসি, অ্যান্ড বাইকটা রাখতে হবে একটা সেফ জায়গাতে, তারপরে কাজটা করতে হবে, দেন আবার বাসায় চলে যেতে হবে, কারণ পরিস্থিতি যেহেতু খারাপ বেশিক্ষণ থাকা যাবে না। অ্যান্ড এখানে বাইক রাখবো কারণ এই দোকানটা খুবই পরিচিত। কাজটা ছিল আমলিগ পার্টি অফিসের সামনে, সো আমলিগের পার্টি অফিস হচ্ছে ওইটা, এখানে কাজটা শেষ, দেন এখন হচ্ছে চলে যাব, অ্যান্ড ভালোভাবে বাসায় পৌঁছাতে পারলেই হয় এরকম একটা অবস্থা। যেহেতু ছাত্র আন্দোলন নিয়ে এই যে এখানে যে অনেক মানুষ, মানে আমলিগের সব মানুষজন এখানে অলরেডি আছে, অ্যান্ড ছাত্ররা সবাই আসলে মাঠে, প্রচুর পরিমাণ মানুষ, একদম মানে দেশের অবস্থাটা খুবই খারাপ। সো এই মুহূর্তে বেশি লেট করা যাবে না, অ্যান্ড আমি খুবই একটা ডেঞ্জারাস এলাকাতে আছি, অ্যান্ড বাইকটা একটু ব্যাক দিচ্ছি আর ফাইনালি বাসায় চলে যাব। তো এটাই হচ্ছে কথা। তো বাসায় যাওয়ার জন্য রেডি হয়ে পড়তেছি, ভাইজারটা লাগিয়ে দিই, এখানে আবার রাস্তাটা বন্ধ করে রাখে। ধন্যবাদ ধন্যবাদ তোমাকে। তো এখানে পার করার জন্য একটা, ও মাই গড, এখানে দিয়ে আবার ফাঁকাও আছে, তাহলে তো খুবই ভালো, 0 পয়েন্টে যাওয়া লাগলো না, অ্যান্ড এখান দিয়ে চলে যাইতে হচ্ছে। এটা হচ্ছে স্টেডিয়ামের 2 নম্বর গেট, বঙ্গবন্ধু স্টেডিয়ামের 2 নম্বর গেটের সামনে আছি, অ্যান্ড একটু সিএনজি এখন যাওয়া যাবে, কোনো ব্যাপার না। অ্যান্ড আমলিগের পার্টি অফিসের সামনে যে কাজটা ছিল সেটাকে শেষ করে অ্যান্ড আমরা চলে যাচ্ছি বাসাতে, স্থানকে রেখে চলে যাচ্ছি আসলে বাসায়। আর আজকে হচ্ছে আগস্ট মাসের 3 তারিখের অবস্থা, এটা হচ্ছে গুলিস্তানের অবস্থা। মোটামুটি মানুষজন খুবই কম, মানে অনেক কম। গুলিস্তানে যদি মানুষ কম থাকে দেন অন্য কোথাও কিন্তু বেশি থাকবে না। আর এই গুলিস্তানের ওই পাশেই কিন্তু আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকা, অ্যান্ড ওইখানে আগের মতনও ঘেরাও করে রাখা হয়েছে, ছাত্ররা সব মাঠে চলে আসছে। ডান পাশে মনে হয় পুলিশের গাড়ি আসছে নাকি, অ্যাম্বুলেন্স। মোটামুটি আপনারা কিন্তু মতিঝিল থেকে শুরু করে গুলিস্তানের অবস্থা আজকে আবারও দেখতে পারতেছেন। অ্যান্ড আমরা বাসায় চলে যাচ্ছি, আমাদের সামনে কিন্তু দেখা যাচ্ছে রাজক ভবন। আমার এই ভবনটা খুবই সুন্দর লাগে, এখানের ভিউ অ্যাঙ্গেলটা। অ্যান্ড আজকে তো মানে বের হইতে পারতেছি, বের হয়েছি, কোনো সমস্যা নেই, মানে অনেকটা ভালোই বলবো। এই আন্দোলনগুলো আসলে যৌক্তিক হলে সেটাকে বিবেচনা করে দেখতে হবে, অ্যান্ড অবশ্যই যৌক্তিক। সো আজকে প্রচুর মানুষজন কিন্তু এখন রোডে আছে, কালকে নাকি ছাত্রদের আরও বড় আন্দোলন হবে, কাজটা হবে, অ্যান্ড সেখানে কথা হচ্ছে কালকে কি মানে বেরোইতে পারবে কিনা বা ঢাকায় মানুষ আসবে কিনা। তো আমি বলবো কি, যাদের কাজ আছে ইমার্জেন্সি বা যারা আসলে এই আন্দোলনে আসতে চাচ্ছেন তারাই শুধু ঢাকা মানে বাসার থেকে বের হবেন, যাদের কাজ নেই দেন তারা কিন্তু না আসলেই ভালো হয়। এই রাস্তার মাঝে মানে ড্রেনের জন্য এরকম মাঝে মাঝে কেটে কেটে রাখছে, আর হচ্ছে প্রতিটা ঢাকনার মুখই দেখলাম খোলা। তো যাই হোক, ওটা কোনো ব্যাপার না, এখন আর কি, ঢাকনা না থাকলেই বাকি আর থাকলেই বাকি। বাস চলে, আর আজকে তেমন একটা বাসও দেখা যাচ্ছে না, কেন সেটা জানি না। ঝাড়ু দিচ্ছে, রাস্তাঘাট পরিষ্কার রাখার চেষ্টাও করতেছে, অনেক কিছুই পরিষ্কার, কিন্তু সেটা কতটা রাখতে পারবে সেটা হচ্ছে বিষয়। বঙ্গভবনটা কত বড়, আমরা যে এই বাম পাশে ওয়ালটা দেখতেছি এটা হচ্ছে বঙ্গভবনের গেট, অ্যান্ড এইটার পাশ দিয়েই আমরা যাচ্ছি। আমরা হচ্ছে এত্তেফাক মোড়ে চলে আসছি, এখানে খুব সুন্দর সুন্দর ফুল ফুটেছে। এটা হচ্ছে পুলিশ বক্স, অ্যান্ড এখানের গাছগুলো খুব সুন্দর, সবগুলোতে ফুল আছে। অ্যান্ড আমাদের একটু উল্টা যেতে হবে, তা না হলে আমরা আসলে আবার মতিঝিল ঘুরতে হবে, দেন আমাদের এই জন্য উল্টা ঢুকতে হচ্ছে। একটা স্পিড ব্রেকার, এখন ঢাকা শহরের রোডে কিন্তু স্পিড ব্রেকার নেই বললে চলে। এখানে যে পত্রিকা মানে পড়ার সুযোগ আছে, যখন আসলে ইন্টারনেট ছিল না তখন কিন্তু এখানের
ভূমিকাটা অনেক বেশি ছিল, কারণ হচ্ছে ওইখান থেকে খবরটা নিতে হতো কী লেখা আছে আর কী খবর আসলো সেটা দেখার জন্য। অ্যান্ড ইত্তেফাক মোড়ের থেকে আমরা যদি আর একটু সামনে যাই তাহলে আমরা অনেকটা সেফ জোনে চলে যাব, কারণ মেন রোডগুলোতে কিন্তু অনেক কিছুই ঘটতেছে। এই তো আমরা চলে আসছি আরকে মিশন রোডে, মানে আমাদের এলাকা ঢোকার জন্য যে রাস্তা, আর সে রাস্তাতে চলে আসছি। সো আজকের ভিডিও এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা। মোটামুটি আপনারা কিন্তু রাস্তার অবস্থাটা বুঝেই গেছেন, অ্যান্ড যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে, যেহেতু একটা মেঘলা মেঘলা ওয়েদার। দেন বাসায় যাওয়ার চেষ্টা করতেছি, কারণ এখন অলমোস্ট 5টা বেজে গেছে, এখন আর বাইরে থাকাটাও বেশি সুবিধাজনক হবে না। তো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।